আমরা কথা শুনছি। তো এটা একটা আপনাদের যে কাগজটা দেওয়া হয়েছে ওখানে আপনারা দেখবেন লস এন্ড ড্যামেজের ব্যাপারটাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাজেটে আভ্যন্তরীণভাবে ১,০০০ কোটি টাকার একটি বিপর্যয়কালীন আপৎকালীন তহবিল রাখা হয়েছে যা সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাবে। এটা আমরা বলতে পারি একটা লিঙ্ক যে ক্লাইমেট চেঞ্জের সাথে যুক্ত উন্নয়ন কর্মসূচিতেও সবুজ প্রকল্প, সহনশীল প্রকল্প, অন্যান্য প্রকল্পের কথা এখানে এডিবির যে হিসাব সেটাও দেওয়া হয়েছে। মূল যেটা আমি এখানে এমফাসাইজ দিতে চাই, নতুন কোনো কথা নেই। প্রথম হচ্ছে যে এখানে বলেছে গ্রিন এমপ্লয়মেন্ট, এটা খুব ইন্টারেস্টিংলি জয় বলেছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গ্রিন এমপ্লয়মেন্ট বলতে আমরা কি বুঝি সেটা আরো ক্ল্যারিটি আমরা গভর্নমেন্টের কাছ থেকে চাচ্ছি। যদিও কয়েকটা এখানে জিনিস ফোকাস করা হয়েছে কিন্তু এটা আরো বেশি স্পেসিফিক। সবাই আমাদের যে জ্বালানি নিয়ে যারা কাজ করে এখানে কনজিউমার অ্যাসোসিয়েশন আছে, আমরা জানি যে জাতীয় সম্পদ রক্ষা যে কমিটি আছে, তারাও সবসময় এই জ্বালানির বিষয়ে বলতে দুটো জিনিস এখন ক্যাম্পেইনে যেটা আছে সেটা হলো যে আমাদের জ্বালানি স্বনির্ভরতা, আমাদের ক্যাপাসিটি আর কতদিন ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যাপারে ডিপেন্ডেন্সি চায়। বাংলাদেশের সবকিছুতেই ডিপেন্ডেন্সি খুব বেশি, আমাদের স্কিলের ক্ষেত্রেও আমাদের অন্যান্য ক্ষেত্রেও সেই ডিপেন্ডেন্সি একটা কমানো। আর হচ্ছে গ্রিন যেটা আমরা বলছি এনার্জি, গ্রিন এনার্জি সেটারও পাকিস্তানের উদাহরণ দিয়ে বললেন, ভারতেও এবং অন্যান্য দেশেও এটা যে প্রসেস আছে সেটা বাংলাদেশে সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন কিন্তু আসছে যে আমরা সোলার যে সেট আপ করছি আমাদের, আমি আর আলমগীর ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম, সেখানে দেখলাম তখন বেক্সিমকো সোলার পার্ক করতে চেয়েছিল। হাজার হাজার একর জমি যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে ধানের জমি, উর্বর জমি, তার উপরে সোলার সিস্টেম। আমি টেকনাফে গেলাম, টেকনাফে যে সোলার পার্ক করা হয়েছে সেখানে দেখলাম হাজার হাজার একর জমি। এটা একটা নতুন প্রবলেম হিসাবে আসবে যদি সোলারের উপরে। এখন সোলারটা আমরা কিভাবে আনবো সেটা বোধহয় নতুন ভাবে ভাবতে হবে। কেন যদি আমি ধানি জমি বা উৎপাদনশীল জমি যেটা খুবই ফার্টাইল ল্যান্ড, তার উপরে যদি আমি সোলার এটা দিই তাহলে ওই ল্যান্ডের কিন্তু আর প্রোডাকশন হবে না। সেটার ব্যাপারে আমাদের একটা চিন্তা করতে হবে কি করা যায়। আমাদের উইন্ড এটার ব্যাপারে এখনো আমরা খুব একটা জোর দেয় না, যে এখানে আমাদের ফিরোজ স্যার আছেন, তিনি হয়তো আমাদের সবার থেকেই ডিটেলস এই বিষয়ে বলতে পারবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ।